বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বাসায় বিপুল অর্থ লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ৯তলা ভবনটি রূপগঞ্জের জলসিঁড়িতে অবস্থিত। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের ২ ফ্ল্যাটে ২৬০ প্রকারের মালামাল পেয়েছে সংস্থাটি। রাজধানীর উপকণ্ঠ রূপগঞ্জের জলসিঁড়ির এই ৯তলা ভবনটির মালিক বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, যার বিরুদ্ধে ৪০ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ১২০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে গত বছর মামলা করেছে দুদক। জিয়াউল আহসান এবং তার পরিবারের সম্পদ জব্দে আদালতের আদেশ নিয়ে সোমবার সকালে দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল ওই ভবনে যায়। জয়িতা নামের এই ভবনের ৮ ও ৯ তলায় ডুপ্লেক্সে থাকতেন জিয়াউল আহসান। দুদক কর্মকর্তারা সেখান থেকে বিভিন্ন মালামালের পাশাপাশি কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছেন। ব্যবহার্য সামগ্রী বা পোশাক পরিচ্ছদ বিপুল পরিমাণ পাওয়া গেছে। এছাড়া কিছু আর্থিক অসঙ্গতির দালিলিক তথ্য প্রমাণ পেয়েছে, যা আমাদের তদন্ত কাজে সহায়তা করবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা ধারণা করছেন। এদিকে রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৮ কোটি টাকার ২টি ফ্ল্যাট আদালতের আদেশে রোববার নিয়ন্ত্রণে নিয়েছিল দুদক। ফ্ল্যাট দুটিতে দুদক কর্মকর্তাদের তল্লাশিতে ২৬০ ধরনের মালামাল জব্দ করা হয়েছে। সাইফুজ্জামানের জাবেদের ওখানে 2টি ফ্ল্যাট ছিল। এখানে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন রুম, এগুলো থেকে প্রায় আমাদের যে লিস্ট এই অনুযায়ী প্রায় 260 আইটেমের বেশি ওখানে ব্যবহার্য সামগ্রী পাওয়া গেছে। আচ্ছা, এগুলো সংশ্লিষ্ট যে রক্ষণাবেক্ষণের জন্য যাকে রিসিভার নিয়োগ করা হয়েছে, তিনি আদালতের আদেশক্রমে এগুলোর ব্যবস্থাপনা করবেন। আরও বেশ কয়েকজন প্রভাবশালীর সম্পদ জব্দের আদেশ রয়েছে দুদকের কাছে। এগুলো তদন্ত শেষ হইলে হয়তো আপনাদের। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।